পৃথিবী জুড়ে ইতালির ভেনিস শহর পরিচিত তার জলপথ, প্রাকৃতিক সৌন্দর্য, জলকেন্দ্রিক অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহাসিক গুরুত্বের কারণে। শহরটির এই সৌন্দর্য সারা বিশ্বের মানুষকে মুখরিত করেছে। ফলে ভেনিস শহরে সারা বছরই পর্যটনের ভিড় লেগেই থাকে। শহরটিতে প্রতিদিন সারা বিশ্ব থেকে গড়ে প্রায় 50,000 পর্যটক এর সৌন্দর্য উপভোগ করতে আসে। সেই শহরের সাথে মিল রেখে বাংলাদেশের একটি জনপদকে প্রাচ্যের ভেনিস বলা হয়। মূলত বাংলাদেশের দক্ষিণের জনপদ বরিশালের ভৌগোলিক অবস্থান, জীবনযাত্রা ও সংস্কৃতিতে মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইতালির ভেনিস শহরের সাথে বরিশালের তুলনা করেছিলেন। তিনি প্রাচ্যের ভেনিস কিংবা বাংলার ভেনিস নামে বরিশালকে আখ্যায়িত করেন। নদী ও খাল অক্ষুণ্ণ রেখেই ইতালির ভেনিস শহরের উন্নয়ন করা হয়েছে। শহরটিকে রোমান্টিক ও আকর্ষণীয় করেছে সেখানকার নদী ও খাল। এদিকে বরিশাল শহরেও একসময় ছোট ছোট অসংখ্য নদী, খাল ও পুকুর ছিল। বরিশালের জনপদও নদী, পুকুর ও খাল অক্ষুণ্ণ রেখেই তৈরি করা হয়েছিল। বর্তমানেও এই শহরে অন্যান্য এলাকার চেয়ে বেশি পুকুর ও খাল রয়েছে। বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর পলি জমে গড়ে ওঠা কয়েকটি দ্বীপ নিয়ে বরিশাল। একসময় বরিশাল বাকলা ও চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। বরিশালের বর্তমান শহরটি কীর্তনখোলা নদীর পাড়ে। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, মোগল আমলে স্থাপিত লবণচৌকি গির্দে বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে। 1801 সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে। প্রাচীন বাংলায় সমুদ্র উপকূলে চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল বর্তমান বরিশাল জেলা। প্রাচীন এ জনপদটি বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী জায়গায়। ভেনিস শহরের মতো বরিশালেও অন্যান্য বড় বা আধুনিক শহরের মতো পরিবেশ দূষণের হার কম। কেননা কৃষিভিত্তিক অর্থনীতি হয় এখানে বড় তেমন শিল্প কারখানা গড়ে ওঠেনি, যে কারণে বারবার বরিশালের প্রেমে পড়েছেন কবি সাহিত্যিকরা। কেউ কেউ এই শহরকে রোমান্টিক শহর হিসেবেও আখ্যায়িত করেন। বরিশাল শহরের মাঝে রয়েছে বেশ কয়েকটি পুকুর, তার পাশেই ছোট ছোট প্রাসাদ। 5 দশক আগেও এসব ছোট ছোট প্রাসাদের গা ঘেঁষে এঁকে বেঁকে বয়ে চলেছে ডিঙি নৌকা। প্রায় 70টির বেশি ছোট বড় নদী এবং 50টির বেশি খাল প্রবাহিত ছিল এই শহরের আশেপাশে। এই খালগুলো স্থানীয় পরিবহন এবং কৃষির জন্য অপরিহার্য ছিল। 2 যুগ আগেও এই শহরের আকাশ ঢেকে যায় এমন কোনো স্থাপনা ছিল না। ডিঙি নৌকা, সাইকেল, রিকশাই ছিল এ শহরের যাতায়াতের ভরসা, যা ভেনিস শহরের প্রতিচ্ছবি হয়ে ধরা দিত। পুরো শহরে জায়গায় জায়গায় পুকুরের স্বচ্ছ জলে আকাশের মেঘগুলো ও টিনের ঘরগুলোর প্রতিচ্ছবি লুটোপুটি খেত। মূলত এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য এসব পুকুর এবং সবুজ শ্যামল ভূমির মধ্যে লুকিয়েছিল। এখানকার গ্রামীণ এলাকায় প্রায় প্রতিটি বাড়ির পাশে একটি বা একাধিক পুকুর ছিল, যা মাছ চাষ এবং দৈনন্দিন জীবনের কাজে ব্যবহৃত হতো। বরিশাল শুধু নদী, খাল ও পুকুরের জন্যই নয়, এখানকার সুস্বাদু পেয়ারা, নারকেল বাগানের জন্য বিখ্যাত। বরিশালের পেয়ারা বাগান বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ পেয়ারা উৎপাদন কেন্দ্র। এসব বাগানের মধ্য দিয়ে ছোট ছোট অসংখ্য খাল প্রবাহিত হয়েছে। বরিশাল শহরের পাশের এলাকাগুলোতে এখনও অসংখ্য বিল রয়েছে, যেখানে লাল শাপলা দোল খাওয়ার দৃশ্য কবি মনে প্রেমের সঞ্চার করে। বরিশালও বাংলাদেশের একটি প্রাচীন এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চল। এখানকার ইতিহাস এবং ঐতিহ্য বরিশালের পরিচয়কে বিশেষভাবে চিহ্নিত করে। এখানে অনেক প্রাচীন মন্দির, মসজিদ এবং অনন্য ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন রয়েছে। এই মিলগুলোই বরিশালকে ভেনিস শহরের সাথে তুলনা করে তোলে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।